ওই লোকটার 6টা বেটি, বড় বেটি দৌড়াতে 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 এরকম ভাবে জাহান্নামের প্রথম গেটের সামনে হাত বাড়িয়ে দাঁড় হয়ে গেছেন। এবার জাহান্নামের ফেরেশতা বলছেন, হে আল্লাহর বান্দী, তুমি কে? তুমি কেন আমাদের আগাতে দাঁড় হয়েছো? কেন তুমি হাত দিয়ে তুমি ঘিরে নিলে? কি ব্যাপারটা, কে তুমি? এবার বলছেন, এই জাহান্নামের ফেরেশতা, এটা আমার আব্বা জান, আমরা হলাম 6টা বেটি। আমার আব্বা জানের আমি প্রথম বেটি, বড় বেটি। আমার আব্বা জান আমাদের চোখের সামনে জাহান্নামের ভিতরে যাবে রে, আমি বেটি হয়ে সহ্য করতে পারবো না, আমি বেটি হয়ে সহ্য করতে পারবো না। এই জন্য জাহান্নামের ফেরেশতা এই গেট দিয়ে আমার আব্বাকে আমি জাহান্নামের ভিতরে আমি যেতে দেব না। এই ফেরেশতা, আমি আমার আব্বা জানকে আমি এই গেট দিয়ে জাহান্নামের ভিতরে যেতে দেব না। খো জাহান্নামের ফেরেশতা আবার হাত কান ধরে টানতে টানতে 2 নম্বর দরজা দিয়ে হাঁটতে শুরু করেছেন। 2 নম্বর বেটি, মাঝো বেটি দৌড়াতে দৌড়াতে হাজির। হে জাহান্নামের ফেরেশতা রে, আমি আব্বার 2 নম্বর বেটি, আমি আব্বার 2 নম্বর বেটি, মাঝো বেটি। আমার চোখের সামনে আমার আব্বা জান জাহান্নামের ভিতরে যাবে, আমি তার বেটি সহ্য করতে পারবো না। এই জন্য জাহান্নামের ফেরেশতা রে, আমার আব্বা জানকে আমি এই গেট দিয়ে জাহান্নামের ভিতরে আমি যেতে দেব না। ইমাম সুবহানাল্লাহ। এবার মুসান্নিফ বলছেন সেই কিতাবি 3 নম্বর গেটে 3 নম্বর বেটি হাজির হয়ে গেল, 4 নম্বর গেটে 4 নম্বর বেটি হাজির হয়ে গেল, 5 নম্বর গেটে 5 নম্বর বেটি হাজির হয়ে গেল, 6 নম্বর গেটে 6 নম্বর মেয়ে কলেজার টুকরা হাজির হয়ে গেল। এই জাহান্নামের ফেরেশতা, আমি আব্বার 6 নম্বর মেয়ে 6 নম্বর বেটি, আমি আমার আব্বা জানকে জাহান্নামের ভিতরে আমি যেতে দেব না। কয়টা গেট বাঁচলো জি ভাইয়া? কয়টা বাঁচলো? একটা কিন্তু এখন আছে, আর ওর বেটি আছে, আর বেটি নাই আর। এবার 6 নম্বর গেট থেকে যখন বেঁচে গেল, ওই বেটির বাপের চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়েছে। বেটির বাপ কিন্তু কাঁদতে শুরু করেছে। এবার জাহান্নামের ফেরেশতা তখন বলছেন, আল্লাহর বান্দা, তুমি কাঁদো কেন? এখনো তুমি জাহান্নামের ভিতরে যাওনি রে, এখনো জাহান্নামের তুমি মজা খাওনি। কি কারণে তুমি কাঁদো? তোমার চোখে কেন পানি? এবার কাঁদতে কাঁদতে বলছে জাহান্নামের ফেরেশতা রে, এখনো আমি জাহান্নামের ভিতরে যাইনি, এখনো আমি জাহান্নামের মজা পাইনি, জাহান্নামের শাস্তি আমি পাইনি। কিন্তু এই জন্য কান্দি রে ফেরেশতা, আজকে আমাকে 7 নম্বর গেট থেকে আমাকে কে বাঁচাবে? আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আর যদি আমাকে আর একটা বেটি দিতে। আল্লাহ 6টা বেটি আমাকে 6 নম্বর গেট থেকে বাঁচিয়ে নিল, আর একটা দরজা একটা গেট বেঁচে গেছে। আল্লাহ যদি আজকে আমার আর একটা বেটি থাকতো, আমি 7 নম্বর গেট থেকে আমি বেঁচে যাইতাম। কে আমাকে বাঁচাবে 7 নম্বর দুয়ার থেকে? এই জন্য আমি কাঁদছি। এই কাঁদতে কাঁদতে তার স্বপ্ন কিন্তু ভেঙে গেল। ছোট্ট করে বলছি ঘটনা, স্বপ্ন ভেঙে গেল। এবার স্বপ্ন যখন ভেঙেছে, দেখছে আরে রাত মোটামুটি 12, 1, 2টা রাত। ওর বিবিকে দেখছে সমস্ত বেটি রেখে নিয়ে নামতে শুইতে আছে, বড় বড় মশাতে ফুঁড়ছে, কতদিন থেকে মাথাতে তেল নাই, চিরনি করেনি, সাবুন মাখেনি, কত কাপড়টা নোংরা হয়ে আছে, শুইতে আছে। আর বলছে আমি তো স্বপ্ন দেখছিলাম। তখন আফসোস করে বলছে, আল্লাহ যদি আজকে আমার স্বপ্নটা যদি সত্য হইতো, তাহলে আমার অবস্থা কি হইতো? এবার চোখ দিয়ে পানি ঝরছে, কাঁদতে কাঁদতে বিবিকে নিন্দের হালাতে, ঘুমের হালাতে তুলে বিছানে রাখলেন, সমস্ত বেটি রেখে রাখলেন। ঠিক ফজরের টাইমে, ফজরের সময়তে মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়ে দিয়েছে, আজান দেওয়ার সাথে সাথে বিবির চোখ খুলে গেছে। বিবি তখন এবার চোখটা খুলে দেখছে, হারে আমার বিছান তো ছিল নামতে, কেমন করে আমি পালঙ্গের উপরে এলাম। মাথা লেড়ে দেখছে, হারে আমার মাথাতে তো সিতা করা ছিল না, তেল ছিল না, কে আমাকে তেল দিল, আমার চুলে কে চিরুনি করে দিল। এবার স্বামীর দিকে দেখছে, কান্দা 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 তার চোখ কিন্তু লাল হয়ে গেছে, কান্দা কান্দা চোখের পাতা গালা ফুলে গেছে। এবার বলছে, স্বামী গো
এত রাতের বেলাতে কেন আপনি কাঁদছেন, কি হয়েছে আপনার? এত রাতের বেলাতে না ঘুমিয়ে আপনার চোখে পানি দেখি, আপনি তো কান্দা কান্দা চোখকে ফুলিয়ে দিয়েছেন, চোখ আপনার লাল হয়ে গেছে। বলছে বিবি রে, আমি রাতের বেলাতে স্বপ্ন দেখেছি রে বিবি। এরকম এরকম ঘটনা, গোটা ঘটনা শুনিয়ে দিলেন। বলতে 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 এরকম ভাবে বিবিকে বুকে জড়িয়ে ধরছে, বলছেন বিবি রে, জীবনে তোমার উপরে কত জুলুম করেছি, অত্যাচার করেছি, আর তোমার পরে জুলুম অত্যাচার করব না। তুমি দয়া করে আমাকে মাফ করে দাও, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, আর তোমার পরে আমি কোনোদিন জুলুম অত্যাচার করব না। ভাই মুসলমান, ঘটনা বলার উদ্দেশ্য হলো এই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেটি রূপে যাকে বেটি দান করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা দয়া, একটা নিয়ামত। কিন্তু আজকে আমরা মুসলমান সেই নিয়ামতটা পেয়ে আল্লাহুস সামাদ, আজকে আমরা মন ভারী করছি বেটির মান সম্মান দিনে। দিনে ইসলাম, শরীয়ত, আল্লাহ এবং আল্লাহ রাসূল মেয়েদের মান সম্মান যতটুকু বাড়িয়ে দিয়েছেন, দুনিয়ার কোনো ধর্মে এরকম মেয়েদের মান সম্মান বাড়া হয়নি। আর একটু আগে চলেন, নবীজি নিজের মেয়েকে কত ভালোবাসতেন জানেন? এটা সহিহ হাদিস। একদিনকার ঘটনা, নবীজির ছোট মেয়ের নাম কি বলেন তো আপনারা? নবীজির ছোট মেয়ের নাম কি জানেন না? আয়েশা। নাউজুবিল্লাহ। আয়েশা হলো বিবির নাম। নবীজির ছোট বেটির নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সব থেকে ছোট বেটি, কলিজার টুকরা। একদিনকার ঘটনা, নিজের স্বামীর বাড়ি থেকে, স্বামীর নাম কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজের স্বামীর বাড়ি থেকে আব্বার কাছে গেছেন একটা গোলাম চাহার জন্য, নেওয়ার জন্য, একটা দাসের জন্য চলে গেছেন। যেই টাইমে, যে সময়তে নবীজির বাড়ি গেলেন কে? বেটি ফাতেমা। ওই টাইমে কিন্তু নবীজি বাড়িতে নেই, কোনো কামে কাজে বা দাওয়াতের তাবলীগের কামে গেছেন। মা ফাতেমা জিজ্ঞাসা করছেন কাকে? নিজের মা, এটা সতার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে মা আব্বাজান বাড়িতে নেই। বলছেন না রে বেটি, তোমার আব্বাজান দাওয়াতের কামে, তাবলীগের কামে গেছে। কি খবর, কি কথা নিয়ে এসেছো বলো? বলছে না, আব্বা থাকলে কিন্তু বলতাম, যাও আবার কোন সময়তে বলবো। বলছে বলো না, তোমার আব্বা আসবে তখন আমি বলে দেব। মা আয়েশা বলছেন যে তোমার আব্বা আসবে তখন বলে দেব, কি কথা বলো? বলছে না, পরে বলবো। আর বললেন না, চলে গেলেন নিজের বাড়ি। দেখেন, এই আমার মায়েরা, খালারা, যারা পর্দাতে আছেন, পিন্ডালে বসে আছেন, শুনেন। আব্বার বাড়ি গেলেন ফাতেমা, আব্বার সাথে দেখা করার জন্য, নবীর সাথে দেখা করার জন্য। দেখা হলো না। এটা বললেন না যে আচ্ছা 1 ঘন্টা থেকে যাই, 2 ঘন্টা থেকে যাই, এই বেলাখান থেকে যাই, আব্বা আসবে তখন দেখা করে যাব না। তখনই আবার নিজের স্বামীর বাড়ি চলে গেলেন হাইটে, যে কে জানি আমার আব্বা যদি, আমার স্বামী যদি আমাকে খুঁজে, আমাকে যদি বিছানার দিকে ডাকে, আমার যদি কোনো দরকার থাকে, খাইতে লাগে না, আমার স্বামী যদি আমাকে না দেখতে পেলে হয়তো নারাজ হয়ে যাবে, তখনই আবার চলে গেলেন বাড়িতে। কিন্তু আজকে মা খালার অবস্থা কি জানেন? যদি নিজের স্বামীকে বলে, আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর বাপ, এ হালেমার বাপ, আমি একটু আমার ভাইকে দেখে আসছি, আমি মাকে দেখে আসছি, আব্বাকে দেখে আসছি, যাবো আর আসবো। ও যদি খলি চলে যায় 1 ঘন্টা বলে তো গোটাই দিন থেকে আসবে, একদিন বলে যায় তো 5 দিন ওর হবে। হবে কি হবে না? নিজের স্বামী কি জিনিস সে বুঝবে না কো। মা ফাতেমা বলছেন না, আমি চলে যাব। চলে গেলেন। নবী আমার আহা সন্ধ্যাবেলাতে এলেন বাড়ি। মা আয়েশা বলছেন নবীজি আর জানেন? বলছে কি হয়েছে? বলছে ফাতেমা দেখা করতে এসেছিল আপনার সাথে, আমি জিজ্ঞাসা করলাম কিন্তু আমাকে বলেনি। ওরে সুবহানাল্লাহ। আয় আমার এলাকার ভাইরা শুনেন, নবীজি নিজের কলিজার টুকরাকে কত ভালোবাসতেন। ওরে আল্লাহ, যখন মা আয়েশা বলেন আপনার কলিজার টুকরা ফাতেমা আপনার সাথে দেখা করার জন্য এসেছিল, তখনই নবী বাড়িতে না থেমে, নবী আমার সেই টাইমে রাতের বেলাতে নবী আমার বেটের সাথে দেখা করার জন্য চলে গেলেন। ওই টাইমে, ওই সময়তে 10,000 নাকি জি 1 হাত মানে 50,000, 5,000। আচ্ছা ভাই, প্রথম কলম এসছেন, আল্লাহর রাস্তায় দেন, কবরস্থান আখিরাতের ঘর, আখিরাতের জায়গা, আল্লাহ আপনাকে ভালোবাসবে ইনশাআল্লাহ। দেন জি 5,000 নগদ, 5,000 দিয়ে দিবেন পরে ইনশাআল্লাহ।
জমিন কিনতে হবে ভাই। বর্তমান সরপঞ্চ নাকি, কি নাম আপনার নাম? सरपंच इस्ताब अली साहेब 10,000, 5,000 नगद और 5,000 इंशाल्लाह दिए दिबे। नारे तकबीर, माशाल्लाह। देखें এতটি হরেন বাজছে, সব দুনিয়ার একবার 2-4 কিলোমিটার দূর থেকে শুনে নিয়েছে। হ্যাঁ 5,000। अच्छा अच्छा, तो एक कम करें ना, 2,000 টাকা দিয়ে দেন सरपंच साहेब, 7,000 টাকা করে দেন। হ্যাঁ 7,000 করে দেন, জানেন আমার মৌলানা বলে দিলেন, তাও আর 2,000 টাকা দিয়ে 7,000 করে দেন। কসম খেয়েছেন নাকি ভাই? কসমটা তো ভাঙেন কমসে কম। হ্যাঁ আল্লাহ, লেখেন 2,000 টাকা লেখেন তো দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা 1,000 টাকা পুরিয়ে দেন, 1,000 করে দেন। আচ্ছা দেন, ঠিক আছে আমি হাদিসটা বলে নিই, তারপর ইনশাআল্লাহ আপনাকে দোয়া দিচ্ছি। এবার নবীজি তখনই কিন্তু বেটির সাথে দেখা করে চলে গেলেন। দরজাতে গিয়ে যে চাইছেন, অনুমতি চাইছেন, ফাতেমা আলী তোমরা বাড়িতে আছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমরা কিন্তু বিছানায় শুইতে গেছি, চোখ বন্ধ হয়নি, জায়গা আছি কিন্তু শুইতে গেছি। এবার নবীর আওয়াজ পেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তখন বিছানা থেকে ওঠার জন্য প্রস্তুত হয়ে গেছেন। আল্লাহ রাসূল বললেন ফাতেমা আমার জামাই আলী কই? বলছে আব্বা গো আপনার জামাই আলী বিছানায় শুইতে আছে। নবী আমার বলছেন ফাতেমা তোমরা শুইতে থাকো, আমি নবী তোমাদের ঘরের ভিতরে আমি আসছি। মা ফাতেমা বলেন এবার আমার আব্বাজান ঘরে এলেন, আমি বিছানাতে একদিকে শুইতে আছি, আমার স্বামী একদিকে বিছানায় শুইতে আছেন। আল্লাহর নবী আমার আব্বাজান আমাদের দুজনের মধ্যখানে নবী আমার কিন্তু বসে গেলেন। বসে যাওয়ার পর তখন বলছেন বেটি রে আমি না শুনেছি তুমি আমার সাথে দেখা করার জন্য গেছিলে রে মা, কি তোমার দরকার রয়েছিল, কি কারণে তুমি আমার সাথে দেখা করতে গেছিলে রে মা? আমি এখন তোমার আব্বু হাজির হয়েছি, বলো রে মা তুমি কি কারণে আমার সাথে দেখা করার জন্য গিয়েছিলে? এই আমার এলাকার ভাইয়েরা শোনেন, নবী আমার কত ভালোবাসতেন বেটিকে। যেমনই নবী শুনলেন আমার বেটি আমার সাথে দেখা করার জন্য এসেছিল, নবীজি 1 সেকেন্ড আর বাড়িতে দাঁড়ালেন না, তখনই চলে গেলেন। যখন নবী বললেন বেটি রে কি কারণে তুমি আমার সাথে দেখা করার জন্য তুমি এসেছিলে রে মা বলো তো? এ আমার মায়েরা এবারে ফাতেমা নিজের হাত খানটাকে এরকম ভাবে কিন্তু দেখান, আব্বা গো এই যে দেখেন আপনি আমার হাত দেখেন, আব্বা আমার হাত দেখেন, আব্বা গো আমার হাতের দিকে দেখেন। আল্লাহর নবী যেমনই নিজের বেটির হাত দেখলেন, ওরে সুবহানাল্লাহ, হাতে কিন্তু বড় 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 ফোঁসা পড়ে গেছি, কত ফোঁসা সাদা হয়ে আছে, কত ফোঁসা কিন্তু গলে গলে গেছি, হাতটা রক্তে রক্তিত হয়ে আছে, লাহুলাহান হয়ে আছে, হাতে ফোঁসা পড়ে গেছে। এবার নবী তখন বলছেন মারে তোমার হাতে কেন ফোঁসা পড়লো, তোমার হাতে কেন ফোঁসা পড়ে আছে? বলছে আব্বা গো আপনার জামাইয়ের বাড়িতে কাম কাজ করে করে যাতা পিছে পিছে ইন্দারা থেকে পানি তুলে তুলে, কুয়া থেকে পানি তুলে তুলে আব্বা এই আমার হাতে কিন্তু ফোঁসা পড়ে গেছো গো আব্বা। যাতা পিছে পিছে ইন্দারা থেকে কুয়া থেকে পানি তুলে তুলে স্বামীর বাড়িতে কাম কাজ করে করে আমার হাতে ফোঁসা পড়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন নবীর বেটি নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা পড়ে গেছে। আহা হা হা, আজকে যদি আমরা হইতাম কি বলতাম? এই বেটি শুন, বিছান কথা যা ছেলে তো তুই ই কাঞ্জুসের বাড়িতে আর থাকতে হবে না, চল ইয়া তো কেরা বাড়িতে কাম করতে পারা যাবে না, খো তাড়াতাড়ি কেরা বরিয়ে বেসারলে আর চল বাড়ি চলে যা। আমার কোন বহিন যদি মাকে ফোন করে, মা গে কোন বাড়িতে তুই বিয়ে দিলি গে মা, আরই মিনসার ভাত খেতে ভালো লাগে না গে মা, শুধু কাম কাজ করাইছে। কত মা খালা এমন আছেন বুঝাবে না রে বেটি শ্বশুর বাড়িতে থাকতে গেলে কাম করতে হবে, শ্বশুর বাড়িতে থাকতে গেলে ভালোভাবে থাকতে হবে বুঝাইবে। আর কত মা খালা এমন আছে এক কাম কর না, তুই তো বেকার আয়, তুই তো বেকার আয়। এবার যেমনই চলে গেল তখন ফোন করে ডাকবে, হাজি আমাকে আনতে আসবে না? 5 দিন 7 দিন যখন আনতে আসবে না, বলছে যাবো। ই বেচারি কোন রকম গেছে 5 দিন 7 দিন পর বিবিকে আনতে, আর 2-4টা চাংড়া খাড়ো করে তখন বাস হাত কান ধরে খুঁটিতে বেঁধে নেড়াতে 2-4 বাড়ি দিয়ে তখন বলছে এই
তোর বাড়িতে আমার বেটি ভাত খেতে পারবে না, মরার বেটা মরা, 3 লাখ টাকা তোকে দিয়েছি, 2 লাখ টাকা আমার বিয়েতে খরচা হয়েছে, 5 লাখ টাকা দে, 10টা মানুষ ডাক, আর দে আমার বেটিকে তালাক করে তুই চলে যা। এরকম হয়েছে কি হয়নি? শেরশাহবাজিতে আমাদের এরকম হয়েছে। কিন্তু ওরে সুবহানাল্লাহ, নবী আমার বেটির হাত দেখলেন, ফাতেমার হাতে কিন্তু ফোঁসা পড়ে আছে। ওরে আল্লাহ, এ আমার ভাইয়েরা, মায়েরা, খালারা শোনেন, নবী তখন বলছেন, বেটি রে, তুমি আমাকে হাত দেখে কি বলতে চাইছো রে মা? বলছে, আব্বা গো, আমাকে যদি আপনি একটা গোলাম দিতে পারতেন, একটা দাসী গোলা দিতে পারতেন, আমার কাজে আরাম হতো, আমার স্বামীর বাড়িতে কাম কাজ করতো, আমি আপনার মেয়ে আরাম পাইতাম। এই জন্য একটা গোলাম চাইতে গেছিলাম, একটা চাকর চাইতে গেছিলাম। যদি চাকর গালা একটা দিতে পারতেন, আমি শুনেছি লড়াইতে আপনি অনেক চাকর পেয়েছেন, দাস দাসী পেয়েছেন, ওই দাসী গোলা যদি আপনি আমাকে দিতে পারতেন, আমার বাড়িতে কাজ করতো। নবী তখন বলছেন, বেটি, তুমি আমার কাছে গোলাম চাইছো, তো গোলাম থেকে যদি একটা ভালো জিনিস তোমাকে দিতে, কোনটা নিবে তুমি? গোলাম নিবে না ভালো জিনিস নিবে? উদাহরণস্বরূপ বলি, আপনার কাছে যদি আপনার বেটি যে বলে, আব্বাজি একটা ছাগল গলা দাও তো, দান দাও একটা ছাগল গলা, তো আপনি যদি বলেন, হারে বেটি, ছাগল নিয়ে কি করবি, চল তোকে 30,000 টাকা দিয়ে একটা গাই গলা কিনে দেবো, তা আপনার বেটি ছাগল নিবে না গাই নিবে বলেন তো? জোরে বলেন, কি লিবে জি ভাই? গাই লিবে। আমার নবী বলছেন, বেটি রে, তুমি আমার কাছে গোলাম চেয়েছো রে মা, তাইলে গোলাম থেকে ভালো জিনিস দিলে তুমি সেটা নিবে কি নিবে না? মা ফাতেমা বললেন, আব্বা গো, আমি গোলাম চেয়েছি, গোলাম থেকে যদি ভালো জিনিস আপনি আমাকে দেন, আমি সেই ভালো জিনিসটা নিব। ভালো জিনিস কি আমি পরে বলছি, কথাটাকে রেখে দিলাম। তার আগে আমি বলি আপনাদেরকে, ফাতেমাটা কে? কে হলো ফাতেমা? ফাতেমা কে? আরে আল্লাহ, আল্লাহর নবী বলেছেন, শেষ নবী আমি দুনিয়াতে এসেছি, আমার পর নবী হয়ে দুনিয়া তার কেউ আসবে না। আমি শেষ নবী, শেষ পয়গম্বর, ইমামুল আম্বিয়া। যত নবী দুনিয়াতে এসেছিলেন, সমস্ত নবীদেরকে নামাজ পড়ালছেন, ইমাম হয়েছেন সেই নবীর বেটি ফাতেমা। নবী আমার বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন আমাকে প্রথম নম্বরে বলবেন, নবী গো, যাও তুমি জান্নাতের দুয়ার খুলে দাও, জান্নাতের গেট খোলো। আল্লাহ রাসূল বলেছেন, আমি শেষের বেলাতে এসেছি, কিন্তু ওরে সুবহানাল্লাহ, আমি নবী সর্বপ্রথম জান্নাতের দুয়ার খুলবো, আর আমার উম্মত হিসাব কিতাব করে যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না যাবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতের ভিতরে যেতে পারবে না। এরকম নবীর বেটি ফাতেমা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা পড়ে যেত। আর ফাতেমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন নবী, 10 জন সাহাবীর নাম লিয়েছেন, যাকে আশরায়ে মুবাশশারা বলা হয়। এই আব্দুর রহমান তুমি জান্নাতে যাইবে, এই সাদ তুমি জান্নাতে যাইবে, এই আবু বকর তুমি জান্নাতে যাইবে, এই উমর তুমি জান্নাতে যাইবে, এই সাঈদ তুমি জান্নাতে যাইবে। 10 জন সাহাবীদের নাম লিয়েছেন। তার মধ্যে একজন সাহাবী ছিলেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার বলেছেন, আলী তুমি জান্নাতে যাইবা। দুনিয়াতে তারা জান্নাতের খুশখবরি পেয়েছেন, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আলে তুমি জান্নাতে যাইবা। ওরে সুবহানাল্লাহ, এরকম জান্নাতি মানুষ যে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এরকম জান্নাতি মানুষের বিবি হলেন কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা পড়ে যেত। আর কে? ফাতেমা। একদিনকার ঘটনা, নবীজি জিবরিল ফেরেশতার সাথে গল্প করছেন, তখন হাসান হোসেন ছোট বাচ্চা, 5-7 বছরকার বাচ্চা, 2-4 বছরকার বাচ্চা, হঠাৎ করে কাঁদতে কাঁদতে নবীর পাঞ্জরে বসে গেছেন যায়া। হযরত জিবরিল আর নবীজি একটুখানি দূরে গল্প করছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান এবং হুসাইন কাঁদছেন, কাঁদতে কাঁদতে নবীর পাঞ্জরে বসে গেছেন। এবার তখন জিবরিল ফেরেশতা বলছেন, নবী গো, এটা কে? বলছে, আমার নাতি। জিবরিল ফেরেশতা বলছেন, নবী গো, আপনার নাতিকে আপনি কত ভালোবাসেন,
এবার নবী বললেন, জিবরিল রে, আমার নাতিকে আমি অত ভালোবাসি, যে আমার নাতিকে ভালোবাসে সেই নবী যেন আমাকে ভালোবাসলো। আমার নাতিকে যে মহব্বত করে আমার সাথে মহব্বত করলো, আর আমার নাতিকে যে ভালোবাসে না, মহব্বত করে না, সেই যেন নবী আমি আমার সাথে সে মহব্বত করলো না। এবার জিবরিল আমিন বললেন, নবী গো, যে নাতিকে আপনি এত আদর দেন, এত ভালোবাসেন, তার ভালোবাসা তো আপনার ভালোবাসা, তার নারাজগিকে আপনার নারাজি। আপনার মরে যাওয়ার পর, আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পর একটা এমন সময় আসবে, একটা এমন টাইম আসবে, আপনার এই নাতিকে কিছু মানুষেরা তীর দিয়ে, বললাম যে তলোয়ার দিয়ে, কত রকম কষ্ট আঘাত দিয়ে আপনার নাতিকে দুনিয়া থেকে শহীদ করে দেবেন। যেমন কথাটা শুনলেন, এবারে নবী বলছেন, জিবরিল রে, আমার এই নাতিকে এত আদর করি, আমার নাতিকে মারবি, আমার এত নাতিকে কষ্ট দিয়ে মারবি? বলছে, হ্যাঁ, আপনার নাতিকে শহীদ করে দিবে। এবার নবী বললেন, জিবরিল, আমার নাতিকে যখন মারবে আমি নবী সেই সময়তে বাঁচবো না, থাকতে পাবো না। কিন্তু জিবরিল রে, যেই জায়গাতে আমার নাতিকে মারা হবে, তুমি দয়া করে ওই জায়গাটা, ওই জমিনখানা তুমি আমাকে একবার দেখাও তো, যেই জায়গাতে আমার নাতিকে শহীদ করা হবে। ওরে আল্লাহ, এবার আল্লাহ রাব্বুল আমিনের আদেশে জিবরিল আমিন সেই জায়গাটা, সেই জমিনটা, যেই জায়গাতে নবীর নাতিকে শহীদ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আমিনের আদেশে সেই জমিনখানটা নবীকে দেখিয়ে দেওয়া হলো। শুধু তা নয়, আল্লাহ রাসূল বলেছেন, যত নওজওয়ান, যত যুবকরা জান্নাতের ভিতরে যাবে, যত নওজওয়ান জান্নাতের ভিতরে যাবে রে, আমার নাতি হাসান হোসেন জান্নাতের ভিতরে যাবে। এবং শুধু জান্নাতে যাবে না, সমস্ত নওজওয়ান, সমস্ত যুবকের জান্নাতের ভিতরে সরদার হবেন আমার নাতি হাসান হোসেন। এরকম জান্নাতে সরদারের হাসান হোসেনের মা হলেন ফাতেমা, যে নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা পড়ে যায়। এবার ফাতেমাটা কি আর একটু জানেন? এই আমার মায়েরা, খালারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ফাতেমা জান্নাতের ভিতরে যাবে, আমার ফাতেমা জান্নাতে যাবে, আমার ফাতেমা জান্নাতি মহিলা। আল্লাহ রাসূল বলেছেন, আমার ফাতেমা শুধু জান্নাতে যাবে না রে, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, যত নারীরা জান্নাতের ভিতরে যাবে, সমস্ত নারীদের নেত্রী, সমস্ত নারীদের সরদারনি হবে কে? আমার ছোট বেটি, কলেজার টুকরা ফাতেমা। এরকম জান্নাতি মেয়ে ছেলে ফাতেমা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা পড়ে যেত। সুবহানাল্লাহ। তা নবীজি বেটিকে এত আদর করতেন। गुजारिश है कि आप लोग शांति बनाकर बैठ जाएं। जो रजाकार हजरात हैं, जो जलसा कमेटी है, अगर कोई मामला पेश आता, যে আমাদের বাড়িতে যদি মেয়ে জন্মগ্রহণ হয়, এরকম ভাবে আদর মহব্বত আমাদেরকে করতে হবে, মন ভারী করতে হবে না গো ভাই। বলার কথা মেলায় আছে, এরকম ভাবে যদি বয়ান রাখা যায় আরো কিছু সময় লাগবে। তবে ভাই, আজকের জালসা হলো কি কবরস্থানের জালসা নাকি? আজকে জালসাটা হলো কবরস্থানের জালসা। अल्लाह समाद। आज का जलसा कमेटी जो भी हैं, रजाकार हजरात से गुजारिश है कि आप लोग जो दौड़ दौड़ कर रहे हैं या कोई मामला है, आप सामीन हजरात को पंडाल में आने के लिए कहें। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দু নয়নে দেখব আল্লাহ ছিল তামান্না। আরে মর নবীকে ডেকে নিলেন, আরে মর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার
আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। ভাই আমার, আজকে জালসাটা হলো কবরস্থানের জালসা। আজকে যখন আমরা বাড়িতে বানাই 10 লাখ, 15 লাখ, 50 লাখ, 1 কারোর টাকা আমরা খরচ করে বাড়ি বানাই, থাকবো কতদিন যার কোনো গ্যারান্টি নেই। 1 মাস থাকবো, 1 বছর থাকবো, 50 বছর থাকবো, 1 ঘন্টা থাকবো, কি পাবো না থাকতে কোনো গ্যারান্টি নেই। কিন্তু সুবহানাল্লাহ, কবর একটা এমন জায়গা, কিয়ামত পর্যন্ত সেই জায়গাতে আমাদেরকে সোজা থাকতে হবে। এমন দামি জায়গা